বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটা বাড়ির ডিজাইন নিয়ে, ছাদ দিয়ে বাড়ির ডিজাইন। অনেকের রিকোয়েস্ট ছিল যে 1.5% জমির উপর বাড়ির ডিজাইন দিতে, তো আমরা সেই অবস্থায় একটা রিকোয়েস্টের উপর আমরা বাড়ির ডিজাইন নিয়ে আসছি। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট চলে যাব কম্পিউটার স্ক্রিনে। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে দিবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে। সেই বেল আইকনে ক্লিক করুন। বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে, তার মধ্যে একটা অল অপশন, সেটাতে ক্লিক করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন। এই ভিডিওটির যদি আপনার ফ্লোর প্ল্যান এবং 3D ভিউটি অরিজিনাল ফাইল, জেপিজি ফাইল যদি আপনারা পেতে চান, তাহলে আপনাদের অল্প একটু কাজ করতে হবে। সেটি হচ্ছে যে আপনাদের এই ভিডিওটির মধ্যে যে কোনো সময় আমি একটা কোড বলে দেবো, সেই কোডটি আমাকে বলে দিতে হবে। প্লাস আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনি এই ভিডিওটিকে পাবলিক আকারে আপনার টাইমলাইন ফেসবুকে শেয়ার করে দিতে হবে। তার একটা স্ক্রিনশট আমাকে ফেসবুক মেসেঞ্জারে দিয়ে দিবেন, প্লাস কোডটি বলবেন, তাহলে আমি এই ভিডিওর অরিজিনাল যে ফাইলগুলো রয়েছে ফ্লোর প্ল্যান এবং 3D ভিউ আপনাদের দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, একটু খেয়াল করেন আপনি যে আমি ফার্স্টে এই সাইড প্ল্যানটা দেখাই। টোটাল ল্যান্ড এরিয়া যেটা, এর এরিয়াটা হচ্ছে 695 স্কোয়ার ফিট। আর এটা হচ্ছে আপনার যেই শতাংশে যদি বলেন তাহলে এটা 1.59 শতাংশ। আর এর যে দৈর্ঘ্য আর প্রস্থটা রয়েছে সেটাও আমি একটু দেখাই দিই। এই দিক দেখতে পাচ্ছেন 26 ফিট 8 ইঞ্চি। আর এই সাইডে হবে, যে দিক হচ্ছে শর্ট সাইডটা রয়েছে, এই দিক হবে আমাদের 23 ফিট 3 ইঞ্চি। তো এটা হচ্ছে আমাদের টোটাল এরিয়া। এখন আমরা ডাইরেক্ট চলে যাব এখানে রুমের মাপগুলো দেখব, ফ্লোর প্ল্যান। তো ফ্লোর প্ল্যানের মধ্যে ফার্স্টে এখানে একটা গ্রামে যেমন সামনে একটা এক্সট্রা বারান্দার মতো দেওয়া থাকে গেটের সামনে, এরকম একটা দেওয়া রয়েছে। এরপরে আমাদের একটা গেট রয়েছে, মেন গেট। এখানে ড্রয়িং রুম হিসেবে ইউজ করা যাবে। এটা 15 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট। আর এখানে 3টা বেডরুম, তার মধ্যে এই বেডরুমটা 10 ফিট বাই 10 ফিট। এর পাশে আর একটা বেডরুম 10 ফিট বাই 12 ফিট। এই পাশে আর একটা টয়লেট, এখানে একটাই টয়লেট রাখা হয়েছে। এই টয়লেটটা হচ্ছে 5 ফিট বাই 8 ফিট। আবার এখানে আর একটা বেডরুম, এটা হচ্ছে 10 ফিট বাই 12 ফিট। অনেকে মন্তব্য করে থাকে যে এখানে একটা টয়লেট কেন, এরকম বাসা যদি আমি দিয়ে থাকছি অনেক দেখা যায় যে একটা টয়লেট কেন। তো তাদের প্রশ্ন উত্তর বলে থাকি যে ভাই, এটা বিভিন্ন ক্লায়েন্ট তারা কিন্তু আমার কাছ থেকে টাকা দিয়ে করে নেয়, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমি এই ড্রয়িংগুলো করে থাকি। তারা একটা টয়লেট দরকার বিধায় আমি একটা টয়লেট দিয়েছি। যদি সে বলতো আমার 2টা টয়লেট দরকার, আমি দিতাম। আর আপনি তো এখানে দেখতেছেন ফ্রি, যদি আপনার পছন্দ হয় সেম ফ্লোর প্ল্যান পেয়ে যাচ্ছেন, আপনি এটা দিয়ে করতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন আপনার রিকোয়ারমেন্ট বা আপনার হচ্ছে মন মতো করতে হবে, সেটা আপনি বললেই হবে না। সেটা আপনাকে অবশ্যই কিছু চার্জ দিয়ে, কিছু টাকা দিয়ে ওটা পার্সোনালভাবে যে কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকে করে নিতে হবে। আর এই বিল্ডিংয়ের যে সিঁড়িটা, এটা সাইড দিয়ে রাখা হয়েছে, যেটা আমরা 3D ভিউতে যদি ভালো মতো দেখি তাহলে সেটা আমরা দেখতে পাবো। তো আমরা এখন ডাইরেক্ট চলে যাব 3D ভিউতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, ফার্স্টে একটু খেয়াল করেন যে 3D ভিউটা এমন, যেটা বলছিলাম যে সিঁড়িটা একদম সাইডে দেওয়া রয়েছে। দেখেন এখানে শুধু আমাদের 1 2 3 4 5 6টা ধাপ দেওয়া রয়েছে, যেটা আপনি ব্রিক দিয়ে করে নিতে পারবেন। এরপরই এখানে এসএস এর সিঁড়িটা দেওয়া হয়েছে, অর্থাৎ স্টিলের সিঁড়ি ব্যবহার করা হয়েছে এই সাইডে। এই দিক দিয়ে বাইরে থেকে এটা প্রবেশ করতে পারবে। আর সামনে যেটা বললাম এটা এইরকম হবে, সামনের দৃশ্যটা দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার ডাইনিং রুমের 2টা জানালা। আর জানালাগুলো এরকম চতুর্দিকে এভাবে ডিজাইন করতে পারেন আপনি। আমি একটু চতুর্দিকে ঘুরায় দেখাতে চাই বিল্ডিংটি কেমন হবে দেখতে, একটু দেখে নেন। কোনো একদম সাদামাটা করে করা হয়েছে, এখানে কোনো রং এই বিভিন্ন কিছু করা হয় বিভিন্ন বিল্ডিংয়ে, এটা কোনো কিছুই করি নাই আমি। জাস্ট শুধু সাদা আর দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার দিয়ে করা হয়েছে। হালকা একটু কালার দেওয়া হয়েছে উপরে, ছাদের উপরে এবং হচ্ছে সামনের দিকে কলামে। এরপর আমরা এখন ভিতরের দিকে জিনিসটা দেখবো। আমি ছাদটা এখন সরাই দিচ্ছি। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে, ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। যদি এই ডিজাইন না পছন্দ হয়, অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে, তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো বন্ধুরা, একটু খেয়াল করেন যে ফার্স্টেই যখন আমরা এই গেট দিয়ে প্রবেশ করব তখন কিন্তু এইরকম একটা আমরা স্পেস জায়গা পাচ্ছি, যেটা আপনি
ড্রয়িং ও ডাইনিং দুটাই ইউজ করতে পারবেন এখানে। যদি আপনার ছোট ছোট করে এরিয়া নিয়ে থাকেন তাহলে এটা আপনি ইউজ করতে পারবেন। আর এরপরে দেখেন এই দিক দিয়ে প্রবেশ করার পরে এখানে একটা রুম কিন্তু আপনার রয়েছে, এই জায়গায় একটা রুম, এখানে একটা রুম, আর এই মিডিলে একটা আমাদের বাথরুম দেওয়া হয়েছে। এই বাথরুমটা এমন, বাথরুমটাও কিন্তু বড় সাইজটা, আমি যেটা আগে দেখাইছিলাম। তো এই হলো আমাদের কিন্তু 3D ভিউ চলে গিয়েছে। এখন আমরা এটার বাজেট সম্পর্কে দেখব, এটা আসলে কত টাকা খরচ পড়বে। তো বন্ধুরা একটু খেয়াল করেন, এই বাড়িটি করতে আপনার ব্রিক্সের প্রয়োজন 12,250 ফিট, যেটা আমি 9টা জায়গা ধরেছি, 1,10,250 টাকা আসে। আর একটা কথা বলে নেই, আমি এই বিল্ডিংয়ে ম্যাটেরিয়ালস, প্রতিটা ম্যাটেরিয়ালসকে আমি 5 থেকে 10% পর্যন্ত বৃদ্ধি করে ধরছি, যেটা প্রয়োজন তার চেয়ে হিসাব করে যেটা আমার আসছে তার চেয়ে বেশি একটু ধরে নিয়েছি, 5% করে ধরা হয়েছে। সেখানে রড হচ্ছে আমার রডের প্রয়োজন 3,600 কেজি, যেটা 60 টাকা ধরছি, এটা 2,16,000 টাকা আসে। এরপর আমার যে সিমেন্ট রয়েছে, সিমেন্টের প্রয়োজন 343 ব্যাগ, যেটা আমার 1,47,490 টাকা আসে। এরপরে সিলেট সেন্ট ঢালাইয়ের বালি 510 সিএফটির প্রয়োজন, এটা আমি 30 টাকা ধরছি, এটা 15,300 টাকা আসে। এরপর আমার লোকাল সেন্ট গাঁথিনের বালি 580 টাকা ধরা হয়েছে, এটা হচ্ছে 20 টাকা করে ধরছি, 11,600 টাকা আসে। এরপর আমার ইটের খোয়ার প্রয়োজন 1,010 সিএফটি, যেটা 90 টাকা ধরছি, এটা 90,900 টাকা আসে। যদি আপনার ব্রিক কিনে ইটের খোয়া বানাতে চান তাহলে আপনার 9,182 পিসের প্রয়োজন। এরপরে লেবার চার্জ আমার যেটা রয়েছে, এটা যেহেতু আমাদের 695 স্কোয়ার ফিট, 180 টাকা ধরছি, এটা 1,20,100 টাকা আসে। এরপরে মাটি কাটা ধরছি 1176 সিএফটি, 8 টাকাকে 9,408 টাকা। আদার্স কস্টিংয়ের ভিতর আপনার বাথরুমের কাজ এবং দরজা জানালা যে কাজগুলো রয়েছে এগুলো করতে পারবেন। তবে বলে রাখা ভালো, নর্মাল দরজা জানালা এবং গ্রিলের যদি আপনি কাজ করেন তাহলে 2 লক্ষ দিয়ে পসিবল। তাছাড়া আপনি যদি ভালো মানের নিতে চান তাহলে কিন্তু এই টাকায় পসিবল না। এরপরে আসি, টোটাল কস্ট আমাদের যাচ্ছে 9,26,048 টাকা, যেটা আমি 9,30,000 টাকা ধরছি, এটা গড়ে আপনার 1338 টাকা স্কোয়ার ফিট আসে। আর ইন্ডিয়ান ভাই যারা রয়েছে তাদেরকে বলতে চাই যে ইন্ডিয়াতে আপনার এটা 8,26,829 রুপির প্রয়োজন। আর হ্যাঁ, আর একটা কথা বলে নিতে চাই, এই খরচটি গ্রামের পর্যায়ে করলে হবে, যদি এটা আপনি শহরে করে যান। প্রত্যেকটা ভিডিওয় আমি বেশিরভাগ ভিডিওয় আমি কিন্তু গ্রামের খরচটা বলে দিই, কারণ গ্রামে যারা রয়েছে এরা ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী করতে পারে না বিধায় তাদের জন্য এই ভিডিওগুলো দেওয়া হয়। আর আপনারা যদি শহর থেকে দেখে থাকেন, শহরে যদি করতে চান এই বাড়িগুলো বা আমার আরও যেগুলো ভিডিও রয়েছে, এগুলো খরচ কিন্তু এত কমে না, এটা কিন্তু আরও বাড়বে। আপনাকে এটা নলেজে রাখতে হবে যে এখানে যে খরচটা দেওয়া হচ্ছে এর থেকে আপনার 10 থেকে 30% পর্যন্ত খরচ বাড়বে বিভিন্ন শহর ভেদে। তো এটা আপনার মাথায় রাখতে হবে যে এই খরচ গ্রামে কিন্তু শহরে কিন্তু পসিবল না। আর আমি বলবো আপনারা যদি শহরে করে থাকেন তো অবশ্যই কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী করেন, কারণ শহরের যেগুলো করা হয় এগুলো দীর্ঘমেয়াদী বিল্ডিং হয়, এগুলো অনেক আপনার হাই রাইজ বিল্ডিংগুলো করা হয় ভাড়া দেওয়ার জন্যে। তো এগুলো ভালো মতো আপনার ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী করাটাই আমি মনে করি বেটার। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকে এখন অনেক কমেন্টস করে যে পৌরসভার ব্যাপারগুলো নিয়ে, অনেক পৌরসভাতে নাকি আপনার বাড়ির প্ল্যান পাস না করে তারা করতে দিচ্ছে। তো আমি বলবো আসলে অনেক পৌরসভা এখনও হয়তো বা করা করে আইন করে নাই বিধায় আপনাদের বাড়ির প্ল্যান পাস না করেই করতে দিচ্ছে, কিন্তু ভবিষ্যতে যখন এই আইনটি করা করবে তখন কিন্তু আপনার বাড়ি যদি ঠিকমতো প্ল্যান না করে থাকেন, ওইভাবে যদি পৌরসভার আইন অনুযায়ী না করে থাকেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে একটা জরিমানা করবে অথবা আপনার বাড়িটি ভেঙে দেবে তারা। এই জন্য আমি বলবো আপনার পৌরসভাতে যদি করা করে আইন নাও করে, তারপর আপনারা চেষ্টা করবেন যে ড্রয়িংগুলো করে নেওয়ার পরে পৌরসভা থেকে সেটা অ্যাপ্রুভ করার পরে আপনার বিল্ডিংটা করার জন্য আমার পার্সোনালভাবে এটা আমি বললাম। তারপরে যদি মনে করেন আপনার গায়ের জোর অনেক বেশি, তাহলে আপনি ওই কোনো কিছু না করে আপনি করে নিতে পারেন আপনি। তো আজকে এই পর্যন্তই। তবে এই ভিডিওটির কোড হচ্ছে 4747, সেটা মনে রাখবেন। আর আরেকটা কথা বলে নেই, এই ভিডিওটি যদি আপনার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ লাইক দিয়ে দিবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord Most High. Allah, الذي يهدينا جميعا.
জাযাকাল্লাহু খায়রান।